হচ্ছে ইম্পোর্টেড ইউপিভিসি, আচ্ছা, আনপ্লাস্টিসিস পলিভিনাইল ক্লোরাইড। জি। এই ফ্রেমের সাথে আমরা ডাবল গ্লাসটা করি সাউন্ড প্রুফের জন্য। জি। শামীম ভাই, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই, আমাদের বাসাটা একটু রোড সাইডে পড়েছে। আচ্ছা। বাসার সামনে একটা বাস স্টেশন। ওকে। তো মোটামুটি আমার ভালো সাউন্ড হয়। আমার বাসার নিচে একটা স্কুল আছে, তো আচ্ছা, হচ্ছে স্কুলের বাচ্চাদেরও অনেক কেওয়াসের শব্দ আসে। আচ্ছা। তা আমি চাচ্ছিলাম যে আমার বাসাটাকে আমি একটু সাউন্ড প্রুফ করতে চাই বা সাউন্ড Okay. রিডিউসিং করতে চাই। তো এই জন্য আপনারা কোনো সলিউশন আনছেন কিনা হ্যাঁ। ডাবল গ্লেজিং এর পক্ষ থেকে? হ্যাঁ, আমাদের সাউন্ড প্রুফের একটা সলিউশন আছে। সেটা হচ্ছে এই যে এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইম্পোর্টেড ইউপিভিসি, আচ্ছা, আনপ্লাস্টিসিস পলিভিনাইল ক্লোরাইড। জি। এই ফ্রেমের সাথে আমরা ডাবল গ্লাসটা করি সাউন্ড প্রুফের জন্য। জি। এটা হচ্ছে একটা কেসম্যান উইন্ডোর কর্নার স্যাম্পল বলি আমরা এটাকে। এই যে কেসম্যান উইন্ডোর কর্নার স্যাম্পল। এই উইন্ডোটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই উইন্ডোটার চারপাশে একটা রাবার লাগানো। জি। এটাকে আমরা ইপিডিএম বলি। জি। সাধারণত আপনার প্রাইভেট কার বা হচ্ছে রেফ্রিজারেটরে যেরকম থাকে। ফ্রিজে যে রাবারটা জি। থাকে, এই রাবারটা আমরা এখানে ইউজ করি। আচ্ছা, যার ফলে এই রাবারে কখনো পরিবর্তন আসে না। যেমন নর্মাল যে রাবারগুলো আছে ওগুলো অতিরিক্ত হিটে ওই রাবারটা হচ্ছে শক্ত হয়ে যায়, ফেটে যায়। জি। বাট এইটা ইপিডিএমটা কখনো নষ্ট হয় না, বা রোদে এটা কোনো শেপ পরিবর্তন হয় না এটা। এই জন্য এই সাউন্ড প্রুফের জন্য এই একটা এই রাবারটার জন্য অনেকটা সাউন্ড প্রুফ হয়, এয়ার টাইট হয়। তার উপরে যে গ্লাসের ইয়েটা যদি বলি, গ্লাস যেমন এখানে ডাবল গ্লাস করা, দুইটা গ্লাস। জি। এই যে মাঝখানে নির্দিষ্ট একটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে দুই পাশে দুইটা গ্লাস দিয়ে এটাকে ডাবল গ্লাস করা হয়েছে। তো এই ফাঁকা অংশের ভিতরে এটার ভিতরে সিলিকা জেল, ডেসিকেন বা আর্গন গ্যাস দেওয়া হয়। ওয়েদার উপরে ডিপেন্ড করে আমরা দেই কোন জায়গায় কোনটা দিতে হবে আর কি। তো এই যে স্পেস বার দেখা যায়, এইটার ভিতরে মূলত ডেসিকেন বা সিলিকা জেলটা দেওয়া হয়। এইটা দেওয়ার ফলে হচ্ছে এই পাশে যে সাউন্ডটা, এটা এই পাশ থেকে মাঝখানে যে একটা বাধাগ্রস্ত হচ্ছে, জি, ভ্যাকুয়াম থাকে যে। হ্যাঁ, ভ্যাকুয়াম থাকে, এর ফলে এই পাশে সাউন্ড আসতে পারে না। আচ্ছা। সাউন্ডের সাথে সাথে হিটটাও, বাহিরের যে রোদের তাপ বা আপনার ভিতরে এসির যে বাতাসটা, ঠান্ডা বাতাসটা, এটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারে না, বাইরের রোদের তাপটা ভিতরে আসতে পারে না। এটা অনেকটা রিডিউস করে দেয়। আর যদি আমরা ফ্রেমের কথা বলি, এখন অনেকে বলতে পারে যে আমাদের দেশে তো লোকাল যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম দিয়ে তো সাউন্ড প্রুফ হয় না কেন? জি। এটা এই জন্য হয় না, অ্যালুমিনিয়ামটা সাধারণত সাউন্ডকে ইকো করে দেয়, জি। সাউন্ড রিপিট করে। আর ইউপিভিসিটা হচ্ছে সাউন্ডকে শোষণ করে নেয়, আচ্ছা। এটা সাউন্ডকে হচ্ছে আপনার রিডিউস করে। এবং এইটা যদি লক্ষ্য করে দেখতে পাবেন, এটার ভিতরে মাল্টি চেম্বার করা, অনেকগুলো চেম্বার একটা ফ্রেমের ভিতরে। এই যে এইটা মূলত সাউন্ড প্রুফ করার জন্যই তৈরি করা হয়েছে। আচ্ছা। এই ফ্রেমটা দেখেন, এখানে কিন্তু মাল্টি চেম্বার করা, অনেকগুলো জি, চেম্বার। অনেকগুলো এই chamber। পাশ থেকে যেন এই পাশে সাউন্ডটা না আসতে পারে। জি। এটা হচ্ছে আমাদের কেসম্যান উইন্ডো। তো সাধারণত আমাদের যদি কেউ কেসম্যান উইন্ডো করে, কেসম্যান বা সুইং, সেক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে 90 থেকে 95% সাউন্ড রিডিউস করবে ডাবল গ্লাসটা আমাদের। তো এখানে একটা আমাদের চার্ট আছে, এই যে ফ্রেমওয়ার্ক, এখানে যদি দেখান দেখতে পাবেন যে এটা 40 ডেসিবেলের নিচে সাউন্ডকে নিয়ে আসবে। আচ্ছা। যদি ডাবল গ্লাস এবং কেসম্যান উইন্ডোটা করেন আমাদের ইউপিভিসি দিয়ে। চাইলে এটা কি আপনাদের কোম্পানির ব্রোশার? হ্যাঁ, এটা আমাদের কোম্পানির ব্রোশার। আচ্ছা, এটা চাইলে তো সবাই মানে পিডিএফ কপি পাবে, তাই না? পিডিএফ কপি পাবে, যদি আমাদের অফিস ভিজিট করেন আমরা আপনাকে হার্ড কপি দিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনারা দেখি ISO সার্টিফাইড। জি জি। আচ্ছা, তো এটাই ছিল আপনাদের সাউন্ড প্রুফিং এর সলিউশন। জি জি। জি। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা খিলক্ষেত এরিয়াতে নিকুঞ্জ 2, নিকুঞ্জ 2 এর 14 নম্বর রোড, 5 নম্বর হাউস। সরাসরি এসে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। এর বাইরেও যদি কেউ আসতে চান, আগে আমাদেরকে কল দিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ আসসালামু সবাইকে। আলাইকুম।